বাস্তব ঘটনা অবলম্বে গল্প হারিয়ে যাওয়া শিশুর প্রত্যাবর্তন পর্ব 2 অজানা নায়কের খোঁজে। সময়ের স্রোত কখনো থেমে থাকে না। সেই ঘটনার পর কেটে গেছে প্রায় 15 বছর। ছোট্ট রিফাত এখন আর শিশু নেই, সে এখন একজন তরুণ। লেখাপড়া শেষ করে একটা চাকরিও পেয়েছে। জীবনের অনেক কিছু বদলেও গেছে, কিন্তু একটি স্মৃতি আজও তার হৃদয়ে স্পষ্ট হয়ে গেছে। সে রাত যেদিন এক অচেনা রিকশা চালক তাকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। রিফাত প্রায় ভাবত, মানুষটি এখন কোথায় আছেন, কেমন আছেন? তিনি কি জানেন তার ছোট্ট একটি সাহায্য একটি পরিবারের জীবন বদলে দিয়েছিলেন? একদিন হঠাৎ সে সিদ্ধান্ত নিল যে মানুষটি তাকে বাঁচিয়েছিলেন তাকে খুঁজে বের করতেই হবে। পরের সপ্তাহে সে সেই পুরনো বাজারে চলে গেল। জায়গাটা আগের মতো নেই, অনেক নতুন দোকান হয়েছে, রাস্তা পাকা হয়েছে, চারপাশে অনেক পরিবর্তন এসেছে। সে একে একে পুরনো দোকানদারদের খুঁজতে লাগলো। অনেকে সেই ঘটনার কথা অস্পষ্টভাবে মনে করতে পারলেন, কিন্তু রিকশা চালকের নাম কেউ নিশ্চিতভাবে বলতে পারলেন না। তবুও রিফাত হাল ছাড়ল না। 2 দিন ধরে খোঁজাখুঁজির পর এক বৃদ্ধ চায়ের দোকানদার বললেন, তুমি কি সেই ছেলেটা যে অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল? রিফাত অবাক হয়ে মাথা নেড়ে বলল, জি চাচা। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, যিনি তোমাকে পেয়েছিলেন তার নাম ছিল করিম। খুব ভালো মানুষ ছিলেন, তবে কয়েক বছর আগে তিনি এই বাজার ছেড়ে পাশের জেলায় চলে গেছেন বলে শুনেছি। রিফাতের চোখে আবার আশার আলো জ্বলে উঠল। পরদিনই সে নতুন তথ্যের সূত্র ধরে পাশের জেলায় রওনা দিল। অনেক খোঁজাখুঁজির পর একটি ছোট্ট গ্রামের সন্ধান পেল। সেখানে গিয়ে জানতে পারল করিম নামের একজন বৃদ্ধ রিকশা চালক এখনো বেঁচে আছেন, তবে বয়সের ভারে এখন আর রিকশা চালাতে পারেন না। রিফাতের বুকের ভেতর ধুকধুকানি শুরু হলো। যে মানুষটিকে সে এত বছর ধরে খুঁজছে, তিনি হয়তো কয়েক কদম দূরেই আছেন। একটি ছোট টিনের ঘরের সামনে এসে সে দাঁড়ালো। দরজার পাশে বসে থাকা সাদা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষটির দিকে তাকিয়ে তার চোখ ভিজে উঠল, কিন্তু বৃদ্ধ তাকে চিনতে পারলেন না। কিভাবে চিনবেন? সেই 7 বছরের শিশু আজ একজন
পূর্ণবয়স্ক মানুষ। রিফাত ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, চাচা, প্রায় 15 বছর আগে আপনি এক হারিয়ে যাওয়া শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। সেই শিশুটি আমি। বৃদ্ধ করিম কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইলেন। তারপর কাঁপা কণ্ঠে বললেন, তুমি সেই ছেলে? রিফাত মাথা নেড়ে হ্যাঁ বলতে বৃদ্ধের চোখে পানি চলে এলো। বহু বছর আগের একটি মানবিক কাজ আবার জীবন্ত হয়ে উঠল। কিন্তু তখনও রিফাত জানত না করিম চাচার জীবনে এমন একটি কষ্ট লুকিয়ে আছে যা শুনে তার নিজের চোখের জলও থামবে না। চলবে কি পরবর্তী পর্ব? করিম চাচার জীবনের অজানা সংগ্রামের গল্প এবং রিফাতের নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই।